শোনো, আমি যেভাবে বলছি সেভাবে থাকবে কিন্তু, বলে দিচ্ছি। বলছি বাবা, ওই পাদুর সাথে যে ওই ছেলেটা আছে, ও কিছু করবে না তো আবার? আরে আমি তো ওটাই বুঝতে পারছি না, ওই ছেলেটা যে মাঝখানে কেন এলো কিছুই বুঝতে পারছি না। ওই ছেলেটাকে যে কেন নিয়ে এলো কি জানি বাবা। সত্যি বাবা, ওই একটা কাজ করতে যাই ঠিক একটা একটা ফেঁসেই যায় কোনো কারণবশত। কি গিন্নি, তুমি বলো, কিছু বলো। আরে আমি কি বলবো, হ্যাঁ কাজ তো হয়েই গেছে আমাদের, আবার কি? এই বাবা, আমরা তো বেশ ভেবেইছিলাম যে আজকে মেয়েটা বিয়ে দিয়ে দেবো, হ্যাঁ, কিন্তু এই ছেলেটা মাঝখানে এলে সব একবার ঘেটে ঘ করে দিল। কি যে ছেলেটা করবে কিছুই বুঝতে পারছি না। আমি কি করবো বলো বাবা, আমি তোকে কোন দেখিও নি জানিও না, এই আজকে প্রথম দেখলাম, কথা বললাম, কি যে ছেলেটা কিছু বুঝতে পারলাম না। দেখো, যাই হোক, যাই হয়ে যাক, আজ এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না, বুঝতে পারলে? যেরকম হোক করে হোক পাদুর সাথে তোর বিয়ে দিয়েই দিতে হবে। কিন্তু আমার তো খুব খারাপ লাগছে, আমাদের একমাত্র মেয়ে এরম ভাবে বিয়ে হবে, ওটাই কেমন লাগছে না আমার। আরে তুমি বুঝছো না, এটা তো আমাদের বিয়েটা দেবো, এরপর অনুষ্ঠান তো বাকি থাকবে। আমি কি বিজনেস করে এত টাকা কামিয়েছি কি জন্য, সেটা জানো না তুমি? মানে বুঝলাম না তোমার কথা। অত শত তোমার বুঝতে হবে না, তুমি যেরকম যেরকম বলছি সেরকম সেরকম করো। আমাদের যেরকম ভাবে প্ল্যানটা বোঝানো আছে সেরকম ভাবেই থাকো। বলছি বাবা, আমাদের এই প্ল্যানটা কাজ করবে তো? নাহলে কিন্তু পাদু আর কিন্তু আমাদেরকে ফিরে তাকাবে না কোনোদিন। আরে তুই চিন্তা করছিস না, এমন ফাঁসিয়েছি, এ প্ল্যান ফেল হবেই না। আর যদি হয়ে যায় তখন, ওই ছেলেটার জন্য? যদি হয় তাহলে ভাববে আমাদের মধ্যে কিছু গলত আছে, বুঝতে পারলে? আর আমাদের মধ্যে গলত বা কমজোরি হচ্ছে তুমি, তোমার জন্যই হবে, কি আর বলবো, কিছু বলার নেই। তুমি কি বললে? আমার জন্য হবে? তোমার মাথা আমি ভেঙে দেবো একবার হাতুড়ি মেরে। হ্যাঁ তুমি আরেকবার বলো। আরে গিন্নি, তুমি চিন্তা করছো কেন? আমি ওই ছেলেটার ব্যাপারে বলছিলাম যেটা পাদুর সাথে এসছে, বুঝতে পারলে? তুমি নিজের উপর রেগে রাগ করো না। আর রান্না টান্না করেছো সব লুকিয়ে ফেলে দাও, বুঝতে পারলে, জামাইয়ের জন্য। তোমাকে তো বললাম, আমি তো বাড়ি থেকে খাবার বানিয়েছিলাম, বিরিয়ানি, এখন ওটাও ক্যান্সেল অর্ডার করে দেবো, বুঝতে পারলে? দেখো, ওই ছোট ছেলেটাকে আমি নিজে সামলে নেবো, বুঝতে পারলে? ওকে এখান থেকে সরানোর দায়িত্ব আমার। বাকি তোমরা দুজন যেরাম যেরাম বলেছি সেরাম সেরাম করবে। হ্যাঁ বাবা ঠিকই বলেছো। আরে মা, তোর তো খুশি হওয়া দরকার, তোর বিয়ে হবে, তো তুই এরকম গোমড়ামুখ হয়ে আছিস কেন? আমি ভাবছি যদি পাদু এখান থেকে বেরিয়ে যায় তাহলে। হবেই না, আমি আছি যখন, তুই চিন্তা করছিস কেন? ঠিক আছে। তাহলে আমি বাইরে থেকে লোকজন ডাকছি, হ্যাঁ। হ্যাঁ যাও যাও, বাইরে থেকে লোকজন তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো, অথবা বাড়ির লোককেও ডাকো, বুঝতে পারলে? কি বলছি লালবাটি, তাহলে এখন কি করব? কেন? আমি তো আগেই বলছিলাম, তোমার শ্বশুরই তো সব বলে দিয়েছিল, জিনিসটা তখন বুঝতে পারোনি? হ্যাঁ রে হ্যাঁ, তখন তো বুঝতে পারিনি আমি। সত্যি আজকে যদি আমি তোমার সাথে না থাকতাম না, তোমার অবস্থা একবার টাইট হয়ে যেত। কি বলছিস, এরা আমার কিছু করতে পারবে তোর মনে হয়? এই ব্যবহার দেখে তোমার মনে হচ্ছে না? আমার তো তাই মনে হচ্ছে। এখন আমি বুঝতে পারছি, বুঝতে পারলি? আগে কিছুই বুঝতে পারিনি তো আমি। যে তো সব ইশারা ইশারা কথা হয়ে গেছিল তখন, শুধু প্ল্যানটা খাটাতে দেরি ছিল। আমি সত্যি কিছুই বুঝতে পারিনি তখন। আমি তো আগেই বুঝতে পেরেছিলাম তোমার শ্বশুর আমাকে নিয়ে চলে যাবে, আর তোমার শাশুড়ি ও ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়বে, আর তোমাকে আর তোমার গার্লফ্রেন্ডের সাথে একা ছেড়ে দেবে। আর ঠিক সেটাই হলো, দেখলে তো কেমন। হ্যাঁ, তুই যেটা বলেছিস তখন সেটাই হলো। যেটা হবে সেটা তোমাকে আগেই বলে দিয়েছিলাম, বুঝতে পারলে তো? যে নাটকটা খাটিয়েছে সেই নাটকটা ওরা শুরু করে দিয়েছে, এবার শুধু তোমাকে বিয়ে দিতে বাকি, বুঝতে পারলে? হ্যাঁ রে হ্যাঁ, আমি ভেবেছিলাম তুই আবল তাবল বকছিস, কিন্তু তুই কথাই ঠিক। আরে দেখেছো, এইসব বুদ্ধি আমার মাথাতে হেভি দৌড়য়। তুমি পড়াশোনায় থাকতে পারো, কিন্তু এইসব বুদ্ধি দিকে তোমার কিচ্ছু জ্ঞান নেই। হ্যাঁ তুই সত্যি বলছিস। হ্যাঁ বুঝতে পেরেছো, আজকে কিন্তু তোমার একটু হাওয়া টাইট হওয়ার দিন। আর হাওয়া টাইট করবে এরা? ক্ষমতা আছে রে? তাহলেই হতো, তোকে যদি এখান থেকে নিয়ে চলে যেতাম হোটেলে বিরিয়ানি খাওয়াতে, তাহলে এই ঝামেলাটা পোয়াতে হতো না আমাদের। আরে বাবা তুমি টেনশন করছো কেন? যখন আমি আছি তোমার সাথে, আজকে এর একটা ব্যবস্থা আমি হেস্ত নেস্ত করেই দেবো। মানে তুই কি করবি? তো বলেছিলাম এই টুম্পাকে তোমার জীবন থেকে একবারে ছিঁড়ে ছুঁড়ে দূর ফেলে দেবো। বলছিস? হ্যাঁ, এখন কি করে ফেলবো? ওরা তো আমাদের ফাঁসিয়ে দিয়েছে। তোমাকে তো বলেছিলাম, যখন তোমার শাশুড়ি চলে যাবে আর টুম্পা যখনই কথা বলা শুরু করবে, তখন তো মোবাইলের রেকর্ডিংটা অন করে দেবে। তো বলেছিলাম রেকর্ডিংটা অন করে তোমার পকেটে রেখে দেবে। শুনে বুঝেছিলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো বলেছিলিস আমি। তোমার শাশুড়ি যখন চলে গেছিল, হ্যাঁ ঠিক ঠিক। তুমি তোমার মোবাইলের রেকর্ডিং বাটনটা অন করে চালু রেখে দিয়েছিলে। সেটা তো আমি করেই রেখেছিলাম, সব শুনে নিয়েছি। তোমার মাথায় বুদ্ধি আছে, তাই তুমি একটুতেই বেঁচে গেছে, বুঝতে পারলে? সত্যি, পরীর সাথে এরকম একটা ঝাঁটা খেয়েছিলাম, আবার এখানে একটা ফেঁসে গেলাম এরকম। মানে কি যে হবে আমার আর কিছু বুঝতে পারছি না। যাকে আমি প্রেম করি তার সাথে এরকম হয়? তুমি কেন বোঝো না, এটা তোমার ট্যালেন্ট কে দেখে, বুঝতে পারলে? তোমার এই টাকমা তাকে কেউ দেখে বিয়ে করে না। মানে তুই ঠিকই বলেছিস, এই টুম্পা আমাকে কিচ্ছু ভালোবাসে না। তো আমি বলেছিলাম ওর ভালোবাসা মানে ঘোড়ার ডিম। যদি তোমাকে সত্যি ভালোবাসতো তা তোমাকে বুঝতো, বুঝতে পারলে? ও বাপ মায়ের জালে ফাঁসতো না এরম ভাবে। সত্যি, তোর কথা একবার 100% মিলে গেল, যেটা অ্যাক্টিংই ছিল ওর। আমার বুদ্ধি কখনো ভুল বলে না, বুঝতে পারলে? যা বলেছিলাম সেটাই মিললো। সত্যি সেটাই দেখলাম। তাহলে এখন যেটা বলবো সেটাই করবে, বুঝতে পারলে? হ্যাঁ গো জামাই আমাদের, তুমি এখানে দাঁড়িয়ে কি কথাবার্তা বলছো? দেখো বিয়ে করার সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এটা ঠিক করছেন না। হ্যাঁ, এরকম ভাবে আমার সাথে জোর জোরসি বিয়ে দেবেন? দেখো জামাই রাজা, নিজের মনটাকে এরকম ভালো রাখো, বুঝতে পারলে? মুখটা এরকম ছোট করো না। আমাদের ভাই মন খারাপ করছে না, বুঝতে পারলে? আমাদের মনে রাগ জ্বলছে। আপনার মেয়ের ব্যবস্থা আমি করবো, চিন্তা করবেন না, আমাদের সাথে এরকম ভাবে ফাঁসাবে না তো, বের করবো আপনাদের। তাই নাকি? তোমরা এখান থেকে বেরোতে পারবে, বুঝতে পারছো, মেয়েকে না বিয়ে করে? হ্যাঁ আমরা সব এখান থেকে নিজেরাই ঠিকভাবে বেরোবো, দেখে নেবো। ওরকম ভাবে বেশি গরম বেরো না, বুঝতে পারলে? এখান থেকে বিয়ে করে তোমরা যাবে, বেশি বকো না, তাড়াতাড়ি করে বিয়ে করতে এসো। অত মন খারাপ করার দরকার নেই, বুঝলে? আমার মেয়েকে বিয়ে করে নাও, তাহলে দেখো সব ঝামেলা মিটে যাবে। সে তো দেখাই যাবে কি ঠিক হবে কি ঠিক হবে না। আরে তাড়াতাড়ি করে বিয়ে করে নাও, বিয়ে করে নিজে ঘরে নিয়ে চলে যাও, ব্যাস। আরে গিন্নি, তোমার আবার কি হলো, হ্যাঁ? আমার আবার কি হবে? হ্যাঁ, তোমাকে এমনি ডাকলাম। তুই শুধু কেন ডাকলে, কোনো কাজ আছে তো নাকি?
আমার না কেমন একটা চিন্তা চিন্তা ভাব লাগছে। কেন, শরীরটা কি পেশা ফেসা কমে গেছে নাকি? এই সবসময় না উল্টো পাল্টা কথা বলবে না, বুঝতে পারলে? তোমার ভালো লাগে না। তাহলে বলো না, তোমার কি সমস্যা হয়েছে? হ্যাঁ, কিছু পয়সা কড়ি লাগবে না কিছু কেনাকাটা করবে? না না না, সেসব কিছু না। তাহলে কি তুমি নিজে বৌমার কথা ভাবছো, যে বৌমা এসে ছেলেকে আলাদা করে দেবে, তোমার কথা শুনবে না, বসে বসে পা তুলে খাবে, এইসব ভাবছো নাকি? তুমি কেন এসব উল্টো পাল্টা কথা বলছো? এই শাশুড়িরা তো এইসবই ভাবে বিয়ের পর আগে, বউয়ের সম্পর্কে। যদি এসবও না তাহলে কি? আরে আমি এই ছেলেটার কথা চিন্তা করছিলাম। ছেলেটার কথা চিন্তা মানে? না, মনে হচ্ছে কেউ ব্রাহ্মণটাকে কিছু শিখিয়ে দিয়েছে। এসব কি বলছো তুমি? হ্যাঁ, ব্রাহ্মণকে কেউ শিখিয়ে দিয়েছে মানে? আমি বুঝলাম না তোমার কথাটা, কি বলতে চাইছো তুমি? আরে আমার যে তোমাকে বলেছিলাম না, যে ব্রাহ্মণটা যে এরকম বললো 6 মাস ধরে দূরে থেকে ভালোবাসা করতে হবে, এটা মানে কি? এদিকে বলছে বিয়ে করতে হবে, আবার বলছে 6 মাস দূরে থাকতে হবে। এটা কেমন কথা না? আরে এটা আমরা কি করবো বলো, এটা তো আমাদের হাতে কিছু নেই। যেটা ছেলের ভাগ্যে আছে তাই সেটাই হবে। আরে তোমাকে যেটা বলেছিলাম, তুমি কি অন্য ব্রাহ্মণের খোঁজ নিয়েছো? বলেছিলাম তো যে আমার ছেলে কুষ্ঠে আমি অন্য ব্রাহ্মণকে দেখাবো। ঠিকই বলেছো তুমি, কিন্তু আমি এখনো তো ওরকম খুঁজে দেখিনি কো, পাইনি কো, বুঝতে পারলে তো? কিন্তু তুমি এই ব্রাহ্মণটাকে অবিশ্বাস করছো কেন? সেটা কারণ তো আছে কিছু, সেটা আগে বলো। নাহলে তো অন্য ব্রাহ্মণ নিয়ে আসবো, তার কথাও তুমি অবিশ্বাস করবে। সে যদি এরকম কিছু বলে দেয় তখন তুমি কি করবে? যদি একবার যদি বিয়ের সময় ঝামেলা লেগে গেছে না, তখন তুমি মাথা ঠুকে মরে যাবে সারা জীবন, বুঝতে পারলে? সব তুমি কি বলছো বলো তো? আরে রোগ হলে ডাক্তার চেঞ্জ করা যায়, বুঝতে পারলে, ওষুধ চেঞ্জ করা যায়, কিন্তু এসব তান্ত্রিকরা সব তো একই রকম, পুরোহিত মহিলারা সব একই রকম কথাবার্তা বলে, তাই না? এদের কথা অবিশ্বাস করবে কি করে তুমি? কি থেকে কি করে দেবে তখন, লাও ঘরের মধ্যে কোথা থেকে কি বেরিয়ে যাবে কিছু বোঝা যাবে না গো। দেখো, তোমাকে যেগুলো আমি কথা বলছি সেগুলো ভালো করে কান দিয়ে শোনো, কাউকে বলার দরকার নেই। আরে দেখো, ঠান্ডা মাথায় থাকো, বুঝতে পারলে? বিয়ে তো হচ্ছে, তো তোমার চিন্তা কিসে? তোমার বৌমা তো তোমার ঘরে চলে আসছে, মাত্র ছ মাসের তো ব্যাপার, অত চিন্তা করে কি হবে? তোমার ছেলেও তো রাজি আছে এখন। দেখো, তবু আমি মা তো, আমার মনে একটা ভয় লেগেই থাকবে, বুঝতে পারলে? এরকম ভাবে হয় না। আমার ছেলে যদি কিছু করে বসে তখন কি হবে? দেখো, আমি তো বাপ হয়ে তো বেশি কথা বলতে পারি না ছেলের সাথে, তো ছেলেকে একটু ভালো করে বোঝাও, বুঝতে পারলে? জানি বুঝবে না, অল্প বয়স, বিয়ে হয়েছে, কাছে যাবার তো ইচ্ছা করবেই বউয়ের, কিন্তু তাও একটু বোঝাতে হবে ওকে। এই তো 6 মাসের ব্যাপার, হ্যাঁ, ও দেখতে দেখতে কেটে যাবে। আমার এতগুলো বছর এমএলএ তে কেটে গেল, আর 6টা মাস মাত্র বিয়েতে বিবাহতে কাটবে না? এটা হতে পারে? ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। আরে একবার বিয়েটা হতে দাও না, কেউ আর ছেলে বৌমার মাঝখানে আসতে পারবে না, বুঝতে পারলে? কোনো রকম সমস্যা থাকবে না। আর আমার তো ভোটে আমি জিতবই, যেহেতু কটকটি আমার সাথে আছে, তো সমস্যা কিসের? কিন্তু কি করবো বলো, মা হয়তো, তাই মনের মধ্যে অনেক কিছু চলে। এত চিন্তা ভাবনা করো না, বুঝতে পারলে? নাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমার শরীর খারাপ হয়ে যাক আর তুমিও হাত তুলে ঘুরে বেড়াও, তা সামনে বিয়ে কে কাজ করবে? হ্যাঁ, আরে তুমি ওসব ভাবছো কেন? আমার কথা কি সেরকম? তুমি না থাকলে কাজ করবে কে বলো তো? তুমি বেশি মুখ পড়ার মতো কথা বলো না তো। এই দেখো, এতক্ষণ বুঝালাম, কিছুই বুঝলে না, উল্টা আমাকেই গাল দিচ্ছ। এই তুমি যাও তো, ফালতু কথা বকো না। তোমাকে যেরকম বলেছি, একটা অন্য পুরোহিত মশাই খুঁজে নিয়ে এসো। এই দেখো, আবার একটা অন্য পুরোহিত মশাই খুঁজে নিয়ে আসতে হবে? হ্যাঁ, তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এটা খুঁজে নাও না অন্য থেকে। এই তুমি যাও তো, তোমাকে যেটা বলছি সেটা করো, শুধু শুধু মাথা খেও না। ভালো কথা বললাম তো আমাকেই ঠুকে দিল, কি আর বলবো। না না না, এই তাহলে হবে না, এ বাড়িতে থাকা যাবে না মনে হচ্ছে আমার। আমি যাই বলি না কেন, এটা আমার উল্টো মানেই বের করে। মানে ছেলে বিয়ে দিচ্ছে না তো, একবারে মনে হচ্ছে ধামা ধুনো দিচ্ছে একবারে, কি আর বলবো। যেন বিয়ে যেন ওনার ছেলেই প্রথম হচ্ছে একবারে। কি হয়েছে, কিছু বলছো? না না, আমি কিছু বলবো? যাক, আমি বাইরে দিকে যাচ্ছি, একটু চা ফা খেয়ে আসছি। হ্যাঁ, যেখানে যাচ্ছ যাও, কিন্তু নিজের কাজটা করে রেখো, বুঝতে পারলে তো? বেশি দিন নেই বিয়ের কিন্তু। ঠিক আছে ঠিক আছে, জানি আমি। হ্যাঁ, শুনছো? বল, তোর আবার কি হলো? কি হলো, হঠাৎ করে আমাকে এরকম ভাবে কথা বলছো কেন? বলিস না, তোর বাপকে একটা কাজ বলেছিলাম, সেটাও করতে পারছে না। কেন, কি এমন কাজ বলেছিলে যেটা করতে পারলো না? আর বলিস না। তাহলে বলো কি? ওই তো, কি আর ব্যাপার বলবো তোকে, যেটা বলেছিলাম, তো ব্রাহ্মণের কথাটা কিন্তু আমার মাথায় এখনো ঘুরছে, বুঝতে পারলি? আরে মা, সেই কথাটা তো আমার মাথাতেও ঘুরছে, তোমায় আর কি বলবো। আমি কিন্তু একদমই রাজি না, বুঝতে পারলি? যে বিয়ে যখন হয়েছে তাহলে আলাদা কেন থাকবি তোরা অতদিন? কিন্তু মা কি করবো বলো, ব্রাহ্মণ যখন বলে গেছে আমাদের তো সেটাই করতে হবে। দেখ, যদি তুই এরম ভাবে থাকতে না পারিস তাহলে আমাকে বল, বুঝতে পারলি? আমি অন্য রাস্তার ব্যবস্থা করব। কি বলছো মা? হ্যাঁ, অন্য রাস্তা কি ব্যবস্থা করে বলো, তোমার মাথায় কিছু বুদ্ধি ফুদ্ধি চলছে? বুদ্ধি তো অনেক কিছু আছে, কিন্তু ভাবছি কিভাবে কাজটা করব। দেখো মা, যা খুশি করে করো, কিন্তু বিয়ে যেন না আটকায়, আর বিয়ে ছাড়া আমি থাকতে পারবো না গো। তোকে কি বলবো, ব্রাহ্মণের কথাটা না আমার মাথা দিয়ে বেরোচ্ছে না গো, যত চেষ্টা করছি ওই কথাটাই ঘোরাঘুরি করছে। আরে মা, তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি তো বললাম, আমি যখন মেনে নিয়েছি কথাটা, তখন অত চিন্তা কিছু, পড়িয়ে তো মেনে নিয়েছে কথাটা। পারবি তো এরকম ওর থেকে দূরে থাকতে? হ্যাঁ হ্যাঁ মা, আমি ঠিক করে নেবো, এই কষ্টটুকু আমি সহ্য করে নেবো। আমার তো এটাই শান্তি যে আমি পরীকে বিয়ে তো করে নিচ্ছি, অসুবিধা কি আছে? সত্যি বাবা, তোর মতো ছেলে আমি দেখিনি। হ্যাঁ, বিয়ের পর কোন ছেলে তার বউয়ের থেকে দূরে থাকে এরম ভাবে? কি বলছো মা, তুমি খুলে বলো না। বলছিলাম, পরীকে পেয়ে তুই আমাদের সবাইকে ভুলে যাবি না তো? এই কি যে বলো মা, তোমাকে বাবাকে কি করে ভুলে যাবো? হ্যাঁ, আমি দেখিস কথাটা মাথায় রাখিস, বুঝতে পারলি? আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি,
সেই জন্য বলছি। মামা হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি কোনদিন তোমাকে ওরকম ব্যবহার করবো না তোমার সাথে। দেখ, সব বাড়িতে যেরকম হয়, আমি চাই না যে আমি বৌমার সাথে ঝগড়া অশান্তি করি, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি, আমি পরীকে ঠিক বোঝাবো, বুঝতে পারলে? ও কখনোই তোমার সাথে ঝগড়া করবে না গো। হ্যাঁ, সেটা তো যেরকম তুই আমাকে বোঝাচ্ছিস, সেরকম পরীকে বোঝাস, তাহলেই হবে। না না না, আমি তো আছি তোমাদের মাঝখানে, তোমাদের ঝগড়া হতেই দেবো না আমি। দেখিস বাবা, তুই যেন সেটাই করিস। তাড়াতাড়ি খেতে দাও, বুঝতে পারলে? আমার খুব খিদে পেয়েছে, শপিং করে অনেক হাঁপিয়ে গেছি। বা খিদে পেয়েছে? হ্যাঁ অনেক খিদে পেয়েছে, তাই জন্য তোমায় বললাম। ঠিক আছে, পরীকে নিয়ে এলি না গো? হ্যাঁ কিন্তু পরীকে নিয়ে আসবো কি করে? তুমি তো বলেছো যে ওর সাথে এখন একটু দূরত্ব বজায় রাখতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, জানি, আমি তো ভুলিনি। ঠিক আছে, তুই দাঁড়া। ঠিক আছে মা, আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি, তুমি ভাতটা দাও। তো যাই হোক, আমি বলেছিলাম যে ছেলের জন্য আমি কিছু করবো না, কিন্তু আমার মন আমার সাথ দিচ্ছে না গো। আমি একটা অন্য পুরোহিত দেখাবোই, আমার ছেলের জন্য আমি সবকিছু করতে পারি। এরকম আমি বাপের জন্য শুনিনি। হ্যাঁ, বিয়ে করবে অত 6 মাস দূরে থাকবে, এটা আবার কি ধরনের কথাবার্তা? কি দেখে কি ভাবছেন ওটাকে? কত কাজের জিনিস সেটা ভাবছেন নাকি? হ্যাঁ সবই তো ঠিক আছে, কিন্তু এটা কাজটা একবার কেমন করে সেটা দেখা উচিত ছিল। দেখুন, আপনি ওটা নিয়ে যা কিছু করেন, আমি আপনার লোককেও বলে দিয়েছিলাম, একবার টাকাটা দিয়ে দিন, তারপর যা খুশি করেন ওটার সাথে, আমি কিছু দেখবো না। কিন্তু আপনি তো অ্যামাউন্টটা খুব অনেকই চাইছেন, হ্যাঁ 8 কোটি তো কম নয়। আমরা এর দাম কি বাইরে পাবো সেটা বলুন আগে, আমাদেরও তো কিছু নিজের লাভ রাখতে হবে, তাই না? আমি তো বলেছি ওটা আপনাদের নিতে হবে না। আমি কি জোর করছি নাকি আপনাদেরকে? আপনারা এসছেন তাই আমি আপনাদের দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই, ওটা আমি অন্য জায়গায় ভালো জায়গায় বিক্রি করে দেবো। দেখুন ম্যাডাম, আপনি যদি এরকম বলেন তাহলে তো কি করে হবে বলুন? আমাদেরও তো একটা বাজেট আছে না, তা সেই বাজেট অনুযায়ী আমাদের চলতে হবে, বুঝতে পেরেছেন? আমরা অনেক দূর থেকে আসছি, এই জিনিসটা যাবে তখন বলেছেন আপনি আপনার কাছে আছেন, আমাদেরই নেবার ইচ্ছা আছে এটাকে। তাহলে যেটা বলেছি সেটাই লাগবে, অত দাম দর করা যাবে না। বলছি ম্যাডাম শুনুন, আমি এই থাইল্যান্ড থেকে এলাম, বুঝতে পেরেছেন তো? আমার কাছে এখন এত টাকা তো নেই। দেখুন, আমি ওসব কিছু জানি না, আমার টাকার দরকার, তাই আমি আপনার জিনিস দিয়েছি, টাকা দেবেন সঙ্গে সঙ্গে। যদি আপনারা না দিতে পারেন তাহলে বলে দিন, আমি অন্য পার্টি দেখে নেবো। না 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 না, আপনি অন্য পার্টির কাছে কেন যাবেন? আমরা তো এসছি। তাহলে আপনি কি ভাবছেন? হ্যাঁ, আপনার জন্য আমি এটা নিয়ে বসে থাকবো? আপনারা কখন নেবেন না নেবেন তার কোনো ঠিক নেই, কিছু সঠিক করে বলছেন না, আর আমি অন্য পার্টিদের কি হাতছাড়া করে দেবো নাকি? কি কি বলছেন? হ্যাঁ অন্য পার্টি মানে? আবার আপনি কাদের সাথে কথা বলেছেন এই ব্যাপার নিয়ে? হ্যাঁ, আমি তো আপনার সেক্রেটারিকে বলেছিলাম এর আগে, দু একজন আমাদেরকে, এটা কথা হয়ে গেছে, ওই 8 কোটি 90 লাখ 30 মতো দেখা দিচ্ছিল। তো আমার টাকা কম দিচ্ছিল ওনারা, 30,000 টাকা মতো। আমি অত টাকা কম নিয়ে কি করবো? হ্যাঁ, ওই জন্য আমি ওনাদেরকে দিইনি এখনো অব্দি। তবে হ্যাঁ, যদি আপনারা ডিলটা না করতে পারেন, তখন আমি ওনাদের ফোন করব। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা ঠিকই বলছি, কারণ আমার সামনে টাকার প্রচুর দরকার, বুঝতে পেরেছেন তো? তাই জন্য এইটাকে আমি যত তাড়াতাড়ি পারবো বিক্রি করবো। আমার টাকা দিলে যে আমার বেশি টাকা দেবে তাকেই আমি দেবো। আপনি তো, আপনার সেক্রেটারি তো একটা টেস্ট করে দেখেছে, আপনার নাম্বার কোথায় মেরে দেখেছে, আপনি কোথায় ছিলেন সব দেখিয়েছে। তাহলে আবার এত সমস্যা কিসের এটা নিতে আপনার? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো দেখেছি, আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেখেছি, আমি আপনাকে দেখাচ্ছিলাম থাইল্যান্ডে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, আপনারা নিয়ে নিন, যখন নিতে এসেছেন তার থেকে টাকাটা পেমেন্ট করে দিন। দেখুন ম্যাম, আমি তো বলেছিলাম আমার লোককে যে এটাকে নিয়ে তো আমাদের ল্যাবরেটরিতে টেস্ট করাতে, তা আপনি সেটা টেস্ট করাতে দিলেন না কেন? হ্যাঁ, তারপরে তো আমরা চেক পাঠিয়ে দিলাম আপনার কাছে। এই দেখুন, আপনি তো দেখছেন আপনার, মানে কি বলবো, আমাকে কি ভাবেন আপনারা? আমি আপনার সেক্রেটারিকে বলেছিলাম অত সহজ না, এটা নিয়ে যাবেন আপনি, ঠিক আছে? টাকাটা দেবেন তবেই এটা নিয়ে যাবেন এখান থেকে, নয়তো আমি এক পা বের করতে দেবো না আপনাকে। এরকম কথা বলছেন কেন আপনি? বলছে এই উকিল, এই তুই মেশিনটা ওদের হাত থেকে নিয়ে নে তো। এ, এটা কিন্তু আপনি ঠিক করলেন না, হ্যাঁ? আমাদের হাত দিয়ে ওটা নিয়ে নিলেন। তা কি করবো আমি? হ্যাঁ, নেবো না? ওটা তো আমার জিনিস, আপনারা টাকা দিচ্ছেন না, নেবেন কি নেবেন না সেটাও বলছেন না, খালি হাতে নিয়ে খালি এটা উল্টা উল্টো সারা বকেই যাচ্ছেন। হ্যাঁ, ছেড়ে দিন, আপনাদের নিতে হবে না, আপনারা চলে যান, আমি অন্য কোম্পানির সাথে কথা বলে নিচ্ছি। না না ম্যাডাম, দেখুন আপনি রাগ করবেন না গো, আমরা এই জিনিসটা নেবো, বুঝতে পেরেছেন তো? আমি আপনাদের কিছু টাকা অ্যাডভান্স করে দিচ্ছি, আর বাকি টাকা আপনাকে আমি অনলাইন পেমেন্ট করে দেবো, ঠিক আছে? দেখুন, ওসব অনলাইন টনলাইন আমাদের নেই, আমরা যা নেবো ক্যাশে নেবো, ক্যাশ। বলছি ক্যাশ তো আমরা এখন অত টাকা নিয়ে আসিনি, বুঝতে পেরেছেন? অনলাইন তো আপনাকে নিতেই হবে। না না, দেখুন আমরা অনলাইনে নেবো না, বুঝতে পারলে? অনলাইনে অত টাকা নিলে সরকারের নজরে পড়ে যাবে, বুঝতে পেরেছেন? সরকার নইলে আমাকে ওই টাকাটা আবার কি ট্যাক্স বলে ওইসব দিতে লাগবে, অত টাকা আমি অনলাইনে নিতে পারবো না, তাই আমাকে ক্যাশ নিতে হবে, ক্যাশ। আপনি নিয়ে আসুন, আমি এখানেই আছি। আমি হচ্ছি নারকেল বেগম, বুঝতে পেরেছেন তো? আমি অত সহজে ফাঁদে পা দিই না গো লোকের।
বলছি ম্যাডাম, আপনি আমাদের এত ভুল ভাববেন না, বুঝতে পেরেছেন? বিশ্বাস তো করতেই হবে আপনাদের, তাই না? আর অ্যাকচুয়ালি কি বলতো, অত টাকা কি পকেটে করে নিয়ে আসে? 8 কোটি টাকা তো মুখের কথা নয়, বুঝতে পেরেছেন? দেখুন, আমাদের হাতে ব্যাগ ফ্যাগ কিচ্ছু নেই। আমরা ভেবেছিলাম যে কিছু টাকা আপনাকে দিয়ে এটা নিয়ে চলে যাবো, তারপর বাকিটা অনলাইন বা চেক পেমেন্ট করে দেবো আপনাকে। এটুকু বিশ্বাস তো আপনাকে করতেই হবে আমাদের ওপর। ঠিক আছে, দেখুন সেরকম যদি হয় তাহলে আপনাকে 8 কোটির মধ্যে মোটামুটি 7 কোটি আপনাকে এখানে দিয়ে যেতে হবে। 1 কোটি নয় আমি অনলাইন করে দেবেন। এটা কি বলছেন? হ্যাঁ, 8 কোটি মানে 7 কোটি দিয়েই যে 1 কোটি দিতে পারবো না? হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই করতে হবে, বুঝতে পেরেছেন? এ আগে আমার সেক্রেটারি বললো যে আপনি নাকি 10 কোটি টাকা বলেছিলেন। ও আসলে স্যার, উনি প্রথমে 10 কোটি বলেছিলেন, তারপরে মনে হয় উনি 8 কোটিতে ডিল ফাইনাল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে ম্যাডাম, শুনুন, আমাদের ডিলটা ফাইনাল করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমাকে একটু তো সময় দেবেন নাকি টাকাটার জন্য? দেখুন, আপনি সময় নেবেন নিন, আপনি বাইরে যাবেন না, ঠিক আছে? আপনি লোককে এখানে টাকা ডেকে পাঠান, আপনার লোক এখানে টাকা নিয়ে আসবে। তো বলছি ম্যাডাম, আমার টাকাটা এখানে ঠিকঠাকভাবে চলে আসবে তো? রাস্তায় কোনো প্রবলেম হবে না তো? আরে তুমি অত ভয় খাচ্ছেন কেন? আপনি আপনি নারকেল বেগমের এলাকায় আছেন, বুঝতে পেরেছেন? এখানে আমার ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। আমার লোক আসবে, টাকা পয়সা নিয়ে কেউ কিচ্ছু করবে না গো। হ্যাঁ, তা তো আমি বুঝতেই পেরেছি। তাহলে আবার কি, ফোন করুন আপনার লোককে, টাকা নিয়ে আসতে বলুন। বলছি ম্যাডাম, ওটা ঠিকঠাকভাবে চলবে তো? আরে মুখ পোড়া বেটা, নিজে হাতে তো দেখলে, আপনি নিজে সেক্রেটারিও দেখেছে, এখনো বলছে টেস্টিং করার পরও বলছে যে এটা ঠিক মতো হবে তো। দেখুন, আমি হচ্ছে নারকেল বেগম, বুঝতে পেরেছেন? আমাকে এক ডাকেই সবাই চেনে এখানে। আমি এসব ইয়ার্কি ঠাট্টা মারতে পছন্দ করি না গো। বেশি কথা বলবেন না, টাকা নিয়ে এলে জিনিস পাবেন, নয়তো বেরিয়ে যান এখান থেকে। ওরকম বলবেন না ম্যাডাম, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি, আপনার থেকে টাকাটা দিয়ে আমি ওই জিনিসটা নিয়ে যাবো, বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাড়াতাড়ি করো। ঠিক আছে, আমি তো চেক করে দেখে নিয়েছি, আমার সেক্রেটারি চেক করেছে, জিনিসটা ভালোই আছে। ঠিক আছে, এবার তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসতে বলুন। আপনার কাছে আজকের দিনটা লাস্ট সময় ছিল, ঠিক আছে? রাত যদি পার হয়েছে, কালকে আর নেই। আরে না 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 না, আমি কি কোথাও গেছি নাকি? আমি তো লোক ডেকে টাকাটা আনছি। তাই কদম দা, মেশিনটা একটু পোছাপুছি করে রাখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি টাকা নিয়ে এসো না, পরিষ্কার করে রাখবো একবারে। ঠিক আছে, চ দেখি তাড়াতাড়ি করে টাকাটা আনাই। আচ্ছা কদম, এসব লোকজন কোথা থেকে আসে বলতো? হ্যাঁ, থাইল্যান্ড থেকে ঘুরে এলো, আর পকেটে 10 কোটি টাকা নেই। ম্যাডাম বুঝতে তো পারছেন, 10 কোটি টাকা কেউ পকেটে নিয়ে ঘুরে বেড়ায়? চুরি হওয়ার ভয় আছে তো, ওই জন্যই আর কি। তুই যদি ভয় তো টাকা কামাবো কেন? আরে ম্যাডাম একটু সহ্য করুন, বুঝতে পারছেন তো, অনেক টাকার ব্যাপার। ওনারা তো বলেছেন ফোন করে আনছে, টাকাটা আনলেই আপনি পেয়ে যাবেন। আরে তুই বুঝতে পারছিস না, এমএলএ কে যে বিকেলবেলা আসার কথা বলেছি, এমএলএ যদি বিকেলবেলা তোদের টাকা চায় তখন আমি কি করবো? হ্যাঁ, সেটা বুঝতে পারছিস? ওই নাকুল ম্যাডাম বাড়িতে আছেন নাকি? ওই দেখ, মুখ পোড়াটা আবার চলে এলো, যখনই নাম নেই তখনই সামনে চলে আসে। এমএলএ বাবু আসেন আসেন। বুঝতেই তো পারছেন বিয়ের ব্যাপার, তাই সবসময় সময় পাচ্ছি না স্যার। হ্যাঁ, আপনি তো জানেন বিকেলবেলা টাকা পাবেন না, ওই জন্য তাতে চলে এলেন তো। আর কি হলো, কটকটিকে নিয়ে এলেন না? ও কোথায় গেল? ওকে তো বললাম আসতে, ও এলো না, কি আর বলবো। এটা কিন্তু ঠিক করলেন না, আপনি তো বলেছেন ওকে নিয়ে আসবে, ও এলো না কেন? আরে ম্যাডাম ওসব ছাড়ুন, সামনে বিয়ে, অনেক কাজ তো, তাই একটু ব্যস্ত হয়ে পড়েছে। আপনি টাকাটাগুলো দিন। বলছি, আপনাকে টাকাটা না এলে ঘুম আসছে না নাকি? কেন বলুন তো? ওই এখন মুচাকল বিক্রি হয়নি কো, ওনারা এসছেন কিন্তু ওনারা অত টাকা নিয়ে আসেননি, টাকাটা লোক আনছে তারপর দেবে। এটা কিরকম ধরনের কথাবার্তা? হ্যাঁ, আপনি তো বলছিলেন যে সন্ধ্যেবেলা আসতে, সন্ধ্যের মধ্যে বিক্রি হয়ে যাবে, তো এখনো বলছেন আপনি টাকা জোগাড় করতে পারেনি। আরে ওনারা টাকা দেবে তারপর তো নাকি। এটা কিন্তু ঠিক না, সকালবেলা তো আপনি বললেন যে বিকেলবেলার মধ্যে ওনারা নিয়ে চলে যাবে, তো ওনারা এখনো নিয়ে যেতে পারছেন না। জি ম্যাডাম, আপনি আমাকে টাকাটা দেবেন তো, নাকি মিথ্যে কথা বলছেন? দেখুন, আমার নাম নারকেল বেগম, ঠিক আছে? আমি ওই ধরনের মানুষ নই। আমাকে টাকা থাকলে না বলতে হতো না, এমনি দিয়ে দিতাম। তো শুধু মুচাকলটার জন্য আটকে গেছি, বুঝতে পারছেন? অনেক কটা পার্টি আমার হাতে ধরা আছে, এ না দিতে পারলে ওদের বিকেলের মধ্যে, রাতের মধ্যে ওরাও কিনে নেবে আমার থেকে। একবার বিক্রি হলে টাকাটা আপনার মুখে ছুঁড়ে মারবো আমি। বলছি ম্যাডাম আপনি রাগ করছেন কেন? আমি এমনি বললাম। আপনাকে তো বলেছিলাম আপনি শুধু শুধু আসবেন না, আমি ফোন করব। বলছি ম্যাডাম আপনি তো বললেন না জিনিসটা কত বিক্রি করছেন আপনি। ও, এটা তো আমার পার্সোনাল ম্যাটার না, আমি এরকম ভাবে তো তোমাদের লিখে পড়ে দিতে পারি না। না না ম্যাডাম, আপনি রাগ করছেন কেন? আমি এমনি আমরা জিজ্ঞেস করেছি। তোমাদের যেটা দেবো তোমরা সেটাই নিয়ে থাকবে, ঠিক আছে? বেশি জানার চেষ্টা করবে না কো। আমাদের এমনিতে সব ব্যবসা ব্যবসা সব ডাউন হয়ে গেছে, বুঝতে পারলে? কোনো ব্যবসাই চলছে না, তা আমাদের সেই বুঝে টাকাটা রাখতে হবে। হ্যাঁ সে তো আপনি ঠিকই বলেছেন, আপনার টাকা আপনি রাখতেই পারেন, সেটা জেনে আমার কোনো লাভ নেই। আপনি শুধু ভোটে দাঁড়াবেন না, আর আমার টাকাটা যত তাড়াতাড়ি পারবেন দিয়ে দেন, ব্যাস, তাহলে আর কিছু চাই না আমি। আরে এমএলএ সাহেব, আপনি চিন্তা করবেন না, নাকাল ম্যাডাম যা বলে সেটাই করে দেখায়। আপনি বাড়ি যান, যখন ফোন করবে তখন আসবেন। আচ্ছা তাহলে। আর আসবার সময় আপনাকে তো বললাম যে কার্ডটা নিয়ে আসবেন, আবার সেই আপনি ভিক্ষা চায়ের মতো চলে এলেন। এই ম্যাডাম আপনি এই কথাটা বলবেন না বলেছি। ভিক্ষা চাও মানে কি, আমি কি ভিখারি নাকি? আমি একটা এমএলএ এমএলএ। আরে বাবা, আমি তো জানি আপনি এমএলএ, আমার ভিক্ষারি বলে দেখি আপনি ভিক্ষা হয়ে যাবেন? কটকটিকে নিয়ে আসুন, ওকে আমার দরকার, টাকাও দিতে হবে ওকে, বুঝতে পেরেছেন? কটকটি তো বললো আপনাকে যে ও এই বাড়িতে থাকতে পারবে না। কটকটি রে, আমার কাছে নিয়ে আসো এমএলএ, যেটা মুখ করে।
তাহলে আরো 50 লাখ টাকা বাড়িয়ে দেবো, বুঝতে পেরেছেন? কি যে বলেন নাকুলবাগে ম্যাডাম, আপনি কটকটির জন্য আরো 50 লাখ টাকা আমাকে বাড়িয়ে দেবেন? সেটা বললে হয়? এসব ইয়ার্কি মেরে কি হবে বলুন তো? ঠিক আছে ছাড়ুন, আমি এখন চললাম, পরে আসবো খুনি। আসার দরকার নেই, একবার যদি বিক্রি হয়ে গেছে টাকাটা আমি অনলাইন করে দেবো খুনি। আচ্ছা ঠিক আছে। বাবা রে বাবা, 1 কোটি টাকা বা 1.5 কোটি টাকা থেকে 50 লাখ টাকা বাড়িয়ে দেবে কটকটির জন্য? 2 কোটি টাকা হয়ে যাবে তো? তুই আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, আমার বরটাকে ডাকতে বলেছিলাম, কই এলো না তো এখনো, কোথায় গিয়েছো ও? কি বলছি ম্যাডাম, আমি যদি চলে যাই তাহলে ওদিকে ওনারা টাকা ফাঁকা আনার ব্যবস্থা করছেন, ওনাকে দেখবেন কে? আমার মাথা কিন্তু অনেকক্ষণ আগে গরম হয়ে গেছিল, বলেছিলাম বরটাকে ডেকেছে আমার, ওকে ডাকিসনি। এখন তোর উপর পুরো টাক ফাটাবো তোর আমি একদম। দি বাপরে, না 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 না, আমার একটাই টাক, মাথায় এমনিতে চুল নেই, মারলেই ফেটে যাবে। আর মেয়ে আপনার ছেলেকে ভালোবেসে সবকিছু দিয়েছে, হ্যাঁ? আপনার ছেলে কি দিয়েছে? হ্যাঁ, এরকম একটা যন্ত্রণা দেখুন, আমার ছেলে পাদু কিন্তু কিছু করেনি, ঠিক আছে? ও ওকে ভালোবাসতো, মন থেকে ভালোবাসে। করেনি? হ্যাঁ, তোমার ছেলে আগে একটা মেয়ের সাথে এরকম লটর ছিল, হ্যাঁ? ওই মেয়েটা সে কি করেছে না করেছে কে জানে। এসব কি বলছেন? হ্যাঁ, আমরা যদি কিছু করে থাকতাম তাহলে আমার ছেলে সত্যি কথাটা বলতোই না আপনাকে। দেখো, ভালো কথা বলছি, ঠিক আছে? ছেলেকে আমার মেয়ের সাথে এক্ষুনি বিয়ে দাও। দেখুন, এরকম ভাবে কথা বলবেন না, কথাবার্তা ভালোভাবে বলুন। আমার কিন্তু লাস্টবারের মতো বলছি, ছেলে পাদুর কিন্তু বিয়ে দাও আমার মেয়ের সাথে এক্ষুনি। না 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 না, কিছু করিনি, পাদুদার কোনো দোষ নেই, এরা পাদুদাকে ফাঁসাচ্ছে শুধু শুধু। দেখো, বেশি গরম পড়বে না, ঠিক আছে? নাহলে এখানে কিন্তু 3জনকেই বিয়ে রেখে দেবো একবারে। আমার মেয়েকে কাঁদিয়ে এখন বিয়ে করবে না। আমি কিছু করিনি, আমি টুম্পাকে কিছু টাচ করিনি, এরা সব মিথ্যে কথা বলছে। আমার জীবন নষ্ট করে দিচ্ছে এই পাদু, আমার জীবন নষ্ট করে দিচ্ছে পাদু। হারাম দাদা ছেলে কোথাকারে, এদের সবকটা ওরকম, হ্যাঁ? আমাদের ঘরেতে এসে আমার মেয়ের সাথে অভদ্র কথা আমি, ছি 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 ছি। দেখুন দাদা, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, আমার ছেলে পাদু এরকম কাজ করতেই পারে না। একদম বেশি কথা বলবে না, ঠিক আছে? এখানে তোমার চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি লোকজন ডেকেছি, এই পাদুকে আজকে বিয়ে করতেই হবে। লোকজন মানে? লোকজন ডেকেছেন কেন? হ্যাঁ, কি করতে লোকজন আসবে? লোকজন এসে কি করে? বাইরের লোকজন আসি দাও, লোকজন আসি দাও, তারপর আমিও দেখাবো লোকজনের সামনে সত্যি কি মিথ্যে কি। এই ছোকরাই, তুই কি দেখাবি রে? হ্যাঁ, তোর কি আছে কুমার? পাদুকে বিয়ে করতেই হবে।